সকলকে নমস্কার, জোহার। আশা করি মারাঙ্গুরু কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভক্তরা আসেন বিভিন্ন কাজের জন্য। কেউ সাংসারিক অশান্তি, কেউ বা চাকরির সমস্যা, কারোর বাস্তুর সমস্যা, কারোর বাহ্যিক শত্রুর সমস্যা, কারোর ব্যবসার সমস্যা, কেউ বা ফটকা যোগ। তো বিষয় যেটা হচ্ছে সেটা ফটকা যোগের জন্য আমি বলেছিলাম অনেককে যে আমি ভিডিও আপলোড করব। আপনারা যদি কন্টিনিউ চান যে দাদা আমাদেরকে কন্টিনিউ দিন, লটারি প্রাপ্ত মানে লটারিটা মানুষের কিন্তু একটা আবেগের জায়গা। মানে লটারি কাটবো, হঠাৎ করে টাকা লেগে যাবে, কোটিপতি হয়ে যাব, এরকম একটা সকলেই চাই যে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাই, তাই না? কামনা তো থাকবেই। আর সেই জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন যে দাদা লটারি সম্পর্কে কিছু বলুন, লটারি আমাদেরকে লাগিয়ে দিন। দেখুন, বিষয় হচ্ছে যে লটারি যদি সকলে লাগিয়ে দিতে পারতেন তাহলে আপনাদের কাজ করবেন কেন? সে তো নিজের জন্যই কাজ করে কোটি কোটি টাকা লাগিয়ে নিত, ব্যাস, বাকি তো কারো কিছু করার দরকার নেই। আবার এমনও আছে কিছু সাধক আছেন যারা সমাজে কাজ করেন, ফাটকা নাই, কাজ করবো নেবো, ঠিক আছে, চলো যেটুকু আলু সিদ্ধ ভাত হবে তাতেই সন্তুষ্ট। বিষয় হচ্ছে লটারি লাগে, লটারি লাগানোও যায়, তবে আপনার যেটা আছে আপনাকে আমি সেটাকে ভেঙে ছুটে দেবো। আপনার নসিবে যদি লটারি থাকে তাহলে আমি হয়তো কোনো কারণবশত সেটা রুখে যাচ্ছে, সেটা আমি করে দিতে পারি। আপনি ট্যালেন্টেড, আপনাকে যদি আমি সায়েন্স নিয়ে পড়াই তাহলে আপনি হয়তো ধরুন ডিআরডিওতে সার্ভিস করবেন, মানে যেখানে মিসাইল টিসাইল গবেষণা হয় ওখানে। এইবার আপনি কোনো কারণবশত অর্থের জন্য পড়াশোনা করতে পারছেন না, সেই অর্থ ফান্ডিংটা করে দেওয়ার দায়িত্ব হয়তো আমার। সেই রকম কাজেও আপনার নসিবে আছে, হয়তো আপনি নিজে জানেন না কোন রাস্তায় গেলে এটা আমি পাবো, সেই রাস্তাটা হয়তো বলে দিতে পারি। আমার নসিবে যদি না থাকে দাদা হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার কপালে হয়তো লটারি নেই, কিন্তু আমি লটারির জন্য নিজের জন্য কাজ করে যাচ্ছি, নিজে কাজ জানি তো, চলো বাবা করি যাই, কোনো লাভ হবে না। আমার কপালে যদি থাকে, আমি যে সময় জন্মগ্রহণ করেছিলাম সেই সময়কার গ্রহ নক্ষত্র কোন পজিশনে ছিল, এবং সেই সময় যদি ফটকা যুগের কোনো যোগ থাকে, ফটকা ইনকামের, তাহলে আমি কিন্তু পাবো। তাই লটারির জন্যে আপনারা যদি চান ভিডিও আপলোড করার জন্য আমি অবশ্যই আপলোড করব, সেটা আপনাদের কমেন্টের ভিত্তিতে হবে। তবে আশা করছি ইউটিউব থেকে করে আমি আরাত্তায় এই সমস্ত ভিডিও আপলোড করব, এবং কোন দিন কোন লটারি খেলতে পারে সম্ভাব্য, অতীব সম্ভাব্য। কারণ আর দ্বিতীয় হচ্ছে কি বলুন তো, সবাই তার ফার্স্ট প্রাইজ পাবে না। দেখা যাচ্ছে আমার এইখানেই সবাই একই দিনে একই সময় লটারি কেটে সবাই ফার্স্ট প্রাইজ পাবে, তবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে। তো যাতে কোনো রকম না কোনো রকম লাগে, সেই সংখ্যা কত সেগুলো জানার জন্য আগামীকাল ধরুন শুক্রবার, তা শুক্রের সংখ্যা 6, আপনার সংখ্যা কত জন্ম সার অনুযায়ী, এই সংখ্যা তত দিয়ে লটারির যে বিচার বিশ্লেষণ সেগুলো আমি আপনাদেরকে করে দিতে পারি। তবে অতি অবশ্যই আপনারা জানান। কিন্তু যারা লটারি কাটছেন পাচ্ছেন না তাদের জন্য একটা কথা বলবো, যে লটারিটা কেটেছেন সকালবেলায় নিয়ে আসুন, বাড়িতে একটা লাল বস্ত্রের মধ্যে মুড়ে তুলসী মঞ্জরি তার উপরে দিন। মানে তুলসীর যে ফলগুলো হয় ওগুলোকে মঞ্জুরি বলা হয়, তুলসীর উপরে যে ফলগুলো ওগুলো মঞ্জুরি বলা হয়। ওই তুলসী মঞ্জুরি দিয়ে লাল কাপড় দিয়ে আচ্ছাদন করে ঢেকা রাখুন, ওপরে একটু হলুদ ছিটিয়ে দিন, সঙ্গে একটা পারলে বেলপাতা ওপরে চাপিয়ে দিন, ব্যাস দিয়ে রাখুন। দেখুন, এটা শর্টকাট টোটকা, আশা করছি বেশিরভাগ ক্ষেত্রে এই টোটকা কাজ করবে যদি আপনার নসিবে লটারি থাকে। আর কোন লটারি কবে কাটবেন, কত নাম্বারে কাটবেন, কার নাম কি, নাম ওয়াইজ নামের প্রথম অক্ষর কি, এইগুলো যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। নারায়ণ কৃপায় দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।